গতকালকে জুনায়েদ আহমেদ পলকের একটা ভিডিও দেখলাম। সে বাচ্চা পোলাপানের মতো সে কান্না করতেছে, মানে এমনভাবে সে কান্না করতেছে মনে হচ্ছে যে তার 2-1 দিনের মধ্যে ফাঁসি হয়ে যাবে। 2-1 দিনের মধ্যে তার ফাঁসি হয়ে যাবে, সে শেষ, তার আর কিছু নাই, তার ফাঁসি হয়ে যাবে। যেহেতু সে কান্না করতেই পারে। সে আবার বঙ্গবন্ধুর আদর্শে সে রাজনীতি করছে। অল্প বয়সে সে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, অর্থ সম্পদ করছে, রাজকীয় হালে সে চলছে। এখন দলের দুর্দিনে সে প্রিজন ভ্যানে বসে সে কান্না করতেছে, এমনভাবে কান্না করতেছে মনে হচ্ছে যে তার ফাঁসি হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। তোর রাজনীতি করতে বলছে কে ভাই? তোর রাজনীতিটা করতে বলছেটা কে? তোর রাজনীতি করতে কেউ বলে না, রাজনীতি তোর জন্য আসে নাই। তোর সাথে তো আরো বড় বড় নেতারাও তো জেল খাটতেছে, কই তারা তো তোর মতো কান্না করতেছে না? হ্যাঁ, কান্না করতি তুই যদি আজকে দেশের মানুষের জন্য করতি। তারপরে এই যে দলের এত মানুষ, এত নেতাকর্মীর উপরে অত্যাচার, হত্যা, চারোদিকে নেতাকর্মীরা না পাইলে তাদের ফ্যামিলির উপরে অত্যাচার, এত অত্যাচার চলতেছে, তুই নেতাকর্মীদের জন্য তো তোর খারাপ লাগে নাই? তোর আফসোস হয় না? তোর দুঃখ হয় না? বাংলাদেশের এই যে বর্তমানে এই পরিস্থিতি, এগুলো নিয়ে তোর কোনো দুঃখ হয় না? তুই জেলে আসোস ঠিক আছে, কিন্তু এই যে মাইলস্টোন স্কুলে যে এই যে একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেল, ওইটা নিয়ে কান্না করতি। এত বড় বড় ইস্যু হচ্ছে বাংলাদেশে, এত কিছু হচ্ছে, এগুলো নিয়ে যদি তুই কান্নাকাটি করতি এগুলো মেনে নেওয়া যেত। কিন্তু জেল খাটতেছস এটা নিয়ে, এই ছোট ছোট বাচ্চা ছেলেদের মতো এই ম্যামে করে কান্নাকাটি করতেছস, এগুলো তোর জন্য না। দলের সুদিনে, সরকারের সুদিনে যা ইচ্ছা করে বেড়াইছস, আর এখন দুর্দিনে তুই জেলও খাটতে পারতেছস না, তুই ম্যামে করতেছস, আদালতে ম্যামে করস, তারপরে রাস্তায় আসলে ম্যামে করস, প্রিজন ভ্যানে উঠে ম্যামে করেস। মানুষ তো এগুলা নিয়ে ট্রল করে তোরে নিয়ে। রাজনীতি তোর জন্য আসে না, তোর রাজনীতি করতে বলছিল কে? তোরে রাজনীতিটা করতে বলছিলটা কে?